ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স 2017 থেকে 2024 ভৌতবিজ্ঞান বিষয়ের ধাতুবিদ্যা চ্যাপ্টারে আজকে করব পার্ট সি, অর্থাৎ 2 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, মাধ্যমিক 2017 সালের প্রশ্ন, জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়, বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। জিঙ্ক অক্সাইডকে কোক অর্থাৎ কার্বন সি কোক মিশিয়ে উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইড ZnO অক্সিজেন অপসারণের মাধ্যমে বিজারিত হয়ে জিঙ্কে পরিণত হয়। ZnO প্লাস সি Zn প্লাস CO, ব্যাস। তারপরের প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। প্রথম পার্টের উত্তর কি? কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে জিঙ্কের টুকরোর ওপর ধাতব কপারের লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। আর বিক্রিয়া হচ্ছে এটা, Zn প্লাস CuSO4 জিঙ্ক সালফেট প্লাস কপারের অধক্ষে কপারের আস্তরণ পড়ে। আর এক্ষেত্রে জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে জারিত হয়। এই বর্জিত ইলেকট্রন দুটি Cu2+ গ্রহণ করে ধাতব কপারে বিজারিত হয়। জারণ বিক্রিয়া Zn, তাহলে Zn দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+, আর কপার কি করছে? কপার আবার সেই ইলেকট্রনকে গ্রহণ করে কপার ধাতবে পরিণত হচ্ছে, কপার আয়ন। তো সামগ্রিক বিক্রিয়া দাঁড়ালো Zn প্লাস Cu2+ থেকে Zn2+ প্লাস Cu, তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে কি? জারণ বিজারণ বিক্রিয়া। নেক্সট প্রশ্ন, মাধ্যমিক 2018 সালের প্রশ্ন। এক্ষেত্রে বলে রাখি যে ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন একটাই থাকে, কিন্তু ওই একটা প্রশ্নের সাথে আর একটা প্রশ্ন প্রতি বছরই অথবা দেয়। ওই জন্য প্রত্যেকটা সালে 2টা করে প্রশ্ন পাবো, কিন্তু থাকে আসলে একটা করে প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? 2018 সালের প্রশ্ন, MsO4 যেখানে M সমান ধাতু, এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে লেখো। বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া, যুক্তিসহ লেখো। MsO4 কি যদি আমরা দেখি তাহলে এটা হবে M2+ SO4 2-। এখন প্রশ্ন হচ্ছে M এর মাথায় 2+ কেন হলো? কারণ সালফেট মূলকের যোজ্যতা হচ্ছে 2-, আর এখানে M আছে একটা, তাহলে যোজ্যতা পূরণ করার জন্য আমাকে এখানে 2+ দিতে হবে। যদি এখানে M2 থাকতো তাহলে এখানে M আমি শুধুমাত্র প্লাস দিতাম। যেহেতু এখানে 2 নয় 1 আছে, ওই জন্য আমাকে এই যোজ্যতাটা ব্যালেন্স করার জন্যে 2+ দিতে হলো। তো যাই হোক, এগুলো তোমাদের জানা বিষয়। যেহেতু ক্যাথোডে ক্যাটায়ন গিয়ে ইলেকট্রন গ্রহণ করে প্রথম ধাতুতে পরিণত হয়, সুতরাং ক্যাথোড বিক্রিয়া হবে M2+ প্লাস 2M, কারণ আমরা জানি ক্যাথোডে ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে তারা ধাতুতে পরিণত হয়। ক্যাটায়ন যায়, ওই জন্যই তো নাম ক্যাথোড। আর একটা পার্ট, বিক্রিয়াটি বিজারণ বিক্রিয়া, কারণ জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করলে তার বিজারণ ঘটে। এক্ষেত্রে M2+ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে M পরমাণুতে বিজারিত হয়, সুতরাং এটি একটি বিজারণ বিক্রিয়া। নেক্সট পরের প্রশ্ন, মাধ্যমিক 2018 সালের প্রশ্ন, একদম সোজা প্রশ্ন দিয়েছিল, এটারই এত কঠিন প্রশ্নের এত সহজ প্রশ্ন। অথবা কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো। কপারের একটি ব্যবহার কি? কপার পরিবাহী তার, তড়িৎ পরিবাহী তার, এখানে তড়িৎ কথাটা লিখতে হতো, তড়িৎ পরিবাহী তার প্রস্তুতিতে ব্যবহৃত হয়। আর অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার কি? অ্যালুমিনিয়াম রান্নার বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয়। 1 + 1 2। নেক্সট 2019 সালের প্রশ্ন, জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা যায় কেন? জিঙ্ক ব্লেন্ড যৌগরূপে জিঙ্কে প্রকৃতিতে পাওয়া যায়, তাই জিঙ্ক ব্লেন্ড হলো জিঙ্কের খনিজ। আবার জিঙ্ক ব্লেন্ড থেকে যেহেতু জিঙ্কে অল্প খরচে সহজ উপায়ে নিষ্কাশন করা যায়, তাই জিঙ্ক ব্লেন্ড হলো জিঙ্কের আকরিক। খনিজ আর আকরিক জিঙ্ক ব্লেন্ডকে বলা হয়। তারপরে নেক্সট প্রশ্ন, আরও সোজা প্রশ্ন, লোহার মরিচা নিবারণের 2টি উপায়। মাধ্যমিক 2019 সালের প্রশ্ন, লোহার উপর আলকাতরা বা তেল রং প্রলেপ দিয়ে মরিচা ধরা বন্ধ করা যায়, আর গ্যালভানাইজেশন পদ্ধতিতে জিঙ্কের প্রলেপ দিয়েও মরিচা নিবারণ করা যায়। নেক্সট প্রশ্নতে যাব। 2020 সালের প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো। মাধ্যমিক 2020 সালের প্রশ্ন। তো খালি বিক্রিয়াটা লিখতে বলেছে, ওই জন্য আমি শর্ত তত্ত্ব লিখলাম না, ম্যাগনেসিয়াম ফিতে, হ্যাঁ ওগুলো লিখলাম না, খালি বিক্রিয়াটা লিখে দিয়েছি। Fe2O3 + 2Al 2Fe + Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা শর্তটা লিখে দিতে পারো, কিন্তু আমাকে এখানে শুধুমাত্র সমিত রাসায়নিক সমীকরণ চেয়েছে, ওই জন্য আমি শর্তগুলো লিখিনি। আর একটা বলেছে কি, এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো। রেল লাইন, ট্রাম লাইন, বড় বড় মেশিন বা জাহাজের ভগ্ন অংশ মেরামতি করতে থার্মিট পদ্ধতি প্রয়োগ করা হয়। নেক্সট মাধ্যমিক 2020 সালের প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণীতে কপার ও Fe অর্থাৎ লোহা
এর আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কি জানা যায়? মাধ্যমিক 2020 সালের প্রশ্ন। কপার সালফেটের জলীয় দ্রবণে একটি লোহার দণ্ডডোবালে লাল রঙের ধাতব কপার অধক্ষিপ্ত হয়। এখানে কপার অপেক্ষা অধিক সক্রিয় ধাতু Fe কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করে এই বিক্রিয়া থেকে বোঝা যায় ধাতু সক্রিয়তা শ্রেণীতে লোহা কপার অপেক্ষা উপরে অবস্থিত, কারণ উপরে যে যত বেশি থাকে তার সক্রিয়তা তত বেশি হয়। নেক্সট প্রশ্ন, মাধ্যমিক 2023 সালের প্রশ্ন। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে নিচের বিক্রিয়াটি কোন তড়িৎ দ্বারে ঘটে? Mn প্লাস NeM। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাটায়ন সে ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হচ্ছে। তাহলে এখন ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করছে, এটা কোথায় ঘটবে? এটা আমরা জানি ক্যাথোডে ঘটবে। একটু আগে করলাম একটা প্রশ্ন এরকমই ছিল, একটু ঘুরিয়ে দিয়েছে। আর ব্যাখ্যা দিতে বলেছে যে জারণ না বিজারণ, এখানে লিখে দিতে পারতাম যেটা জারণ না বিজারণ বিক্রিয়া, কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে লিখলাম পরে। কারণ প্রদত্ত বিক্রিয়াটি Mn প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হচ্ছে, অর্থাৎ Mn প্লাস আয়নের একটি বিজারণ ঘটছে, Mn প্লাস আয়নের বিজারণ ঘটছে, সুতরাং এটি একটি বিজারণ বিক্রিয়া। নেক্সট প্রশ্ন, অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার উল্লেখ করো। এর আগেরটা যদি কারোর কঠিন মনে হয় এটা আরও সহজ প্রশ্ন। অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার উল্লেখ করো। আর আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন? তাহলে অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার কি? অ্যালুমিনিয়াম রান্নার বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয়, এর আগেও করলাম। আর বলেছি কি না, আর টক খাবার রাখা উচিত নয় কেন না, আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা হলে অ্যালুমিনিয়ামের সাথে ওই খাবারের মধ্যে থাকা অ্যাসিড বিক্রিয়া করে বিভিন্ন যৌগ গঠন করে যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, তাই অ্যালুমিনিয়ামের পাত্রে কোনো আম্লিক খাদ্য খাওয়া উচিত নয় বা রাখাও উচিত নয়। নেক্সট প্রশ্ন দিয়েছি কি, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময় অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন? সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করলে এর গলনাঙ্ক হ্রাস পায়, তাই সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময় অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয়। আসলে সোডিয়াম ক্লোরাইড তো একটা আয়নীয় যৌগ, তো এর গলনাঙ্কটা উচ্চমানের হয়। এখন Na প্লাস আর Cl কে তো আলাদা করতেই হবে, গলাতেই হবে, না হলে তো Na প্লাস আয়ন যদি না পাওয়া যায় তাহলে সোডিয়াম ধাতুও পাওয়া যাবে না। তো তাই জন্য ক্যালসিয়াম ক্লোরাইড মিশিয়ে ওর গলনাঙ্কটাকে কমানো হয়। গলনাঙ্কটার এখনও সংখ্যমানটা আমার মনে নেই, তবে এটাই হচ্ছে কারণ। ঠিক আছে। আর পরের প্রশ্ন কি দিয়েছো, এটার অথবা লোহার মরিচা প্রতিরোধের দুটি উপায় লেখো। এটা করলাম কত সালে? এটা করলাম কত সালে? এটা করেছি কত সালে? দাঁড়াও দেখছি। এটা করেছি এই যে 2019 সালে। লোহার মরিচা নিবারণের দুটি উপায় লেখো। আর এটা দিয়েছে কোথায়? এটা দিয়েছে কোথায়? 2024 সালে। ঠিক আছে, তো এটার ওই জন্য আমি লিখিনি, এটা তোমরা দেখে নিও। তো এই গেল পার্ট সি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।